আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিগত পর্বে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের যে ম্যানটা আছে সেই ম্যানের হাঁটার সাথে সাথে আমাদের যে দৃশ্যটা আছে অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও কিভাবে মুভমেন্ট করে, এই যে দৃশ্যটা আছে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো চলুন দেরি না করে আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা শুরু করি। তো এখানে আমার যে ভিডিওটা আছে এটা আমি পুরোটা ডিলিট করে দিই, এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিই এবং এটাকে অফ করে দিই। দেওয়ার পর প্রথমে আমাদের কি আনতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি এখানে নিয়ে আসি। তো এখানে আমি আগের পর্বে বলেছিলাম যে ছবিটা আছে অর্থাৎ আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করছি ফুল এইচডিতে সেইটার অনুযায়ী কিন্তু এখানে দেখাবে। বাইরে যে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটার সাইজ কিন্তু অনেক বড়, এই জন্য আমার বাকি অংশ দেখাচ্ছে না। বাকি অংশ দেখার জন্য এখানে চাপ দিলে আপনার বাকি যে অংশটা আছে সেটা দেখাবে এবং এটাতে আপনি যদি চাপ দেন তাহলে আপনার যে ভিডিওর যতটুকু অংশ আপনি ভিডিওতে দেখাতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড হোক বা যে কোনো জিনিসের ততটুকু অংশই কিন্তু আপনার এখানে দেখাবে। বাকি জিনিসগুলো কিন্তু দেখাবে না। বাকিগুলোতে গেলে এই আপনার ক্লিক করে তারপরে দেখতে হবে। তো এটাকে অফ করে দিই। দেওয়ার পর আমি একটা এখান থেকে এটা প্রথমে আমাদের অন করে নিব। এখন আপনার যে ক্যারেক্টার আছে সেটা আপনার একটা জিনিস ভাবতে হবে, সেই ক্যারেক্টার কি আপনার ডান সাইড থেকে মুভমেন্ট করবে, এই সাইড থেকে কি এই সাইডে আসবে, নাকি আপনার এই সাইড থেকে এই সাইডে আসবে, এটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। যদি আপনার ক্যারেক্টার এই সাইড থেকে এই সাইডে আসে অর্থাৎ আপনার রাইট সাইড থেকে লেফট সাইডে আসে, সেক্ষেত্রে আপনার করতে হবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে এই বরাবর এইভাবে রাখতে হবে। আর এই যে অংশটা আছে এই অংশটা এই পাশের অংশ সবসময় অর্থাৎ আপনার বাম সাইডে বেশি অংশটুকু রাখতে হবে। আপনি যতটুকু পারেন শিফট চেপে ধরে আপনি এখানে বড় করে নিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডটা। নেওয়ার পর আপনার এখানে যতটুকু বড় রাখবেন আপনার এটা হচ্ছে এই পাশে যখন চলে আসবে তখন এইভাবে আসবে। তো এখানে ধরুন আমি এইভাবে বড় করে নিলাম। নেওয়ার পর আমার যে ক্যারেক্টারটা আছে সেটা এখান থেকে আমি কপি করে এখানে আসবো। আসার পর আমি একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে যে লেয়ারের যে ফ্রেমটা তৈরি হয়েছে এটার উপরে আমি Ctrl+V দিয়ে দিব। দেওয়ার পর এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আগের পর্বে কিন্তু আমি দেখেছিলাম যে এটা এখানে যদি থাকে এখানে আমি নিয়ে আসতে গেলে এখানে থাকতে হবে, তারপরে আপনার ওই যে F6 চেপে এইভাবে আমার এই জায়গায় নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু করলে এখানে হবে না। সিম্পলি আমি যদি ভালোভাবে এখানে বোঝাই, ধরুন আমি আগের পর্বে দেখেছিলাম এখানে এটা আমার যাচ্ছে এখানে, ঠিক আছে। তারপর যদি আমি এখানে যদি এই করি তাহলে আমার আগের পর্বের মতন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্লে হচ্ছে। এখন আমার যখন ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্ট করবো, ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্ট করার জন্য জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে F8 চাপ দিবেন। F8 চাপ দিলে আপনার এটাকে ওই যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স আপনার এটা চলে আসবে। তো এখান থেকে গ্রাফিক্সে এখানে ওকেতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে আপনার শেষ ফ্রেমে চলে আসবেন। আসার পর যেহেতু আমার ক্যারেক্টারটা এই দিকে যাচ্ছে, সো আমার এইটাকে আমি যদি এই বরাবর নিয়ে এসে এখান থেকে আমি যদি এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিই তাহলে এখান থেকে আমি যদি একটু ছোট করি এবং এটা বড় করি তাহলে এবার দেখুন কেমন একটা লাগছে না, আমার ক্যারেক্টারটা অনেক দৌড়ে যাচ্ছে বা দৃশ্যটা কিন্তু ভালো লাগছে না। তো এটা কিন্তু আপনার মেন সমস্যা হচ্ছে এখানে। তো আমি এখান থেকে F6 দিয়ে আমার যে কি ফ্রেমগুলো আছে সেগুলো ডিলিট করে নিয়ে নেওয়ার পর এখান থেকেও F6 দিয়ে আমার কি ফ্রেমগুলো ডিলিট করে নিই। ওকে, তো এখন আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ আমি এখান থেকে একটু বড় করে নিয়ে এই পর্যন্ত নিব। নেওয়ার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আর আমার যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারকে সবসময় আমার যে ভিডিওটা আছে যে যখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মুভমেন্ট করব, আমার ক্যারেক্টারটা সবসময় মিডিল বরাবর থাকবে এবং ক্যারেক্টারকে কোনো ধরনের নড়ানো যাবে না। আপনি যদি নড়াইতে চান তাহলে একদম শেষে এসে আপনি সেটা নড়াইতে পারেন, এছাড়া আপনি নড়াইতে যাবেন না বা সরাইতে যাবেন না, তাহলে আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এখানে একদম শেষে চলে আসবো, আসার পর এখানে F6 দিব। আমার ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড, তারপর এটাকে আমি একদম এভাবে উঁচু নিচু করা কিন্তু যাবে না। উঁচু নিচু করলে আপনার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু এরকম আপনার যখন ভিডিও প্লে হবে, যদি আমি এখানে যদি দিই এভাবে যদি দিই, দেওয়ার পর আমি যদি এখানে ফেলে দিই তাহলে দেখুন আপনার যে এখানে যে আমার এটা আছে সেটা কিন্তু এই যে উঁচু নিচু হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঁচু নিচু হচ্ছে। এটা কিন্তু করা যাবে না, এটা করলে কিন্তু একদমই খারাপ দেখাবে। তো সবসময় আপনি চেষ্টা করবেন এই যে একদম সমান্তরাল এইভাবে রাখতে। এইভাবে আপনার যে দৃশ্যটা আপনি যতটুকু রাখতে যাচ্ছেন, আপনারা হাঁটাইতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে ততটুকু আপনি রাখবেন। রেখে এইভাবে এই পাশ থেকে এই পাশে মার্ক করে এখান থেকে যে ক্লাসিক টুইন আছে ক্লাসিক টুইন করে দিবেন। দেওয়ার পর আমি যদি এখন একটু লুকটা অন করি, এবার যদি ফেলে দিই তাহলে দেখুন খুব সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে
ম্যানটা আছে সেটা কিন্তু হেঁটে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনার ওয়াকিং যে অ্যানিমেশন গুলো আছে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যানিমেশন করলে কিন্তু আপনার ভিডিওটা আরো সুন্দর হয়। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার গাছপালার সাথে অর্থাৎ গাছপালা একদিক থেকে সরে যাবে, তারপর মেঘ সরে আসবে, তারপর আপনার এই যে মানুষটা হাঁটবে। এই ধরনের যে অ্যানিমেশনটা আছে সেটা কিভাবে তৈরি করে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। এবং তারপরেও দেখবো আমরা কিভাবে যে মাথায় যেকোনো একটা জিনিস আপনার বোঝা নিয়ে কিভাবে আপনার দৃশ্যের সাথে হেঁটে যায় সেই দৃশ্যটাও কিন্তু আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।